আমি এবার বেরিয়েছি অজন্তা কেভ দেখব বলে। এই হাওড়া থেকে আমরা গীতাঞ্জলি এক্সপ্রেসে গেলাম জলগাঁও। জয়গাঁও থেকে 60 কিলোমিটার, ওখান থেকে বাসেও যাওয়া যায়। গিয়ে নেমে ওখানে এই অজন্তা কেভসের নিজস্ব বাসে এর এন্ট্রান্সে আসতে হবে। এই হচ্ছে এন্ট্রান্স, ওই যে সোজা টিকিট ঘর। আর সামনেটা বেশ সুন্দর বাগান করেছে, দেখতে বেশ ভালো লাগে। এই এই বাসগুলোতেই আপনি মানে হাইওয়ে থেকে এই অজন্তা কেভসে আসবেন। আর এই হচ্ছে লোকেশন, এরিয়াটাকে ম্যাপ। আর এইবার আর এই যে ইয়েটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এক্সিট পয়েন্টের রাস্তাটা। এই আমরা মানে এন্ট্রান্সের দিকে, মানে কেবের দিকে এগোচ্ছি। হ্যাঁ, তখন ওই এক্সিটের যে ব্রিজ দিয়ে আসতে হবে সেই রাস্তাটা দেখা যাচ্ছে। এই মুখটা দিয়ে এই টিকিট ওখানে কেটে ঢুকবো। আর এই যে কেপগুলো লম্বা করে পুরো পাহাড়টাকে ঘিরে 26টা গুহা রয়েছে। চারপাশে এই যে এইটা হচ্ছে প্রথম গুহা, 1 নম্বর গুহা। এই প্রথম দুটির মানে সবচেয়ে বড় বলাটা ভুল হবে, বড়। এবং এর এই গুহা চিত্রগুলো এখনো পুরোটা না হলেও কিছুটা আছে। এগুলো মূলত বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্যই তৈরি করা। এই যে বুদ্ধ মূর্তি, এটা হচ্ছে যে সেকেন্ড কেপটা। এটারও ওয়ালগুলো বেশ সুন্দর, ওই ছবি দিয়ে বুদ্ধেরই বিভিন্ন এইগুলো রয়েছে। এই যে বাইরের মুখটা আপনাদের দেখাচ্ছি, এই হচ্ছে প্রথম কেবের এন্ট্রান্সটা। তবে সবগুলো এত বড় নয়। কিছু কিছু ছোট আছে, কিছু কিছু ইনকমপ্লিটও আছে। আমি যেগুলো বিশেষ দর্শনীয় আমি সেগুলোই মেনলি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর এইটা হচ্ছে কেভ 3। এর ওয়ালের কারুকার্যটা ভারী সুন্দর, দেখেছেন কি সুন্দর। আর এর পরের গুহাগুলো ছোট ছোট, কিছু ইনকমপ্লিট রয়েছে। আর 8 আর 7টা নিচে। আর এইটা হচ্ছে ননম। এখানে ওই সাঁচিতে যে বুদ্ধ স্তূপটা আছে সেটারই ইয়ে। 9 নম্বরটা ছোট, 10 নম্বর এই যে এটা খুব বড়। আর এই যে ওপরে ওয়ালটা রয়েছে, আপনি সাইড থেকে ইয়ে করলে পরে ওখানে ইকো আওয়াজ হয়। আর এইটা হচ্ছে 11 নম্বর। ইয়েটা 11 নম্বরও বেশ কিছু পেন্টিং এখনো অক্ষত আছে। সব বুদ্ধ। আমি বিভিন্নভাবে মানে যতটা পেরেছি কাভার করার চেষ্টা করেছি, কিন্তু সম্পূর্ণ দেখা এইভাবে সম্ভব না।
বেশ বড়। এরপরে কিছু ছোট ছোট রয়েছে, হুম, সেগুলো কিন্তু এই 19 নম্বর এই গুহাটাও বেশ মানে বড়, এবং এর ডেকোরেশনটাও ভারী সুন্দর। দেখুন, এটা হচ্ছে বাইরে আউটসাইডটা। এরপরে আমি আপনাকে ইনসাইডের ইয়েগুলো নিয়ে যাব। এই হচ্ছে ইনসাইডের বুদ্ধ মূর্তি। এগুলো তো মানে এই ওপরে দেখুন, হ্যাঁ, এইগুলোতেই ধাক্কা খেয়ে খেয়ে ওই ইকো মানে সাইড থেকে আপনি বললে সেইটা পুরো রিফ্লেক্ট করে। এর ওয়ার্ল্ডের ইয়েটাও বেশ অনেক। হুম, হ্যাঁ, এরপরে এই যে এগুলো ছোট ছোট মানে কিছু ইনকমপ্লিট, কিছু রয়েছে। হুম, এগুলো সেরকম অতটা নেই, কিন্তু শেষে এরপরে যেটা 23 নম্বর যেটা রয়েছে ওটাও ইনকমপ্লিট। কিন্তু ওটা ভেতরে নাকি 3D করা রয়েছে, 3D মোশনটা দেখা যায়। কিন্তু এটা পুরোটা কমপ্লিট হয়নি। ইয়ে ভেতরের ইয়েগুলো ছোট ছোট হয়েছে। আর এইটা হচ্ছে শেষ, আমাদের 26 নম্বর। হ্যাঁ, এই গুহাটাও ভারী সুন্দর। আর এইখানেই আমি দেখলাম এই স্লিপিং বুদ্ধ, সেই যেটা বিখ্যাত ইয়ে। হুম, এই এই হচ্ছে সেই স্লিপিং বুদ্ধ। হুম, এটা আপনি থাইল্যান্ডেও দেখতে পাবেন। অনেক জায়গায়। আর এই যে ওপাশে এগুলো ছোট ছোট আছে, ওখানটা বন্ধ করে রেখেছে, আর ওখান থেকে পুরো ভিউটা ওই পাশে। আর ওই পাশের যে মানে ছোট যে পাহাড়ের যে টিলাই যে এইটা, হ্যাঁ, এইখানেও যাওয়া যায়, এখানে পিকনিক টিকনিক হয়। আর ওখান থেকে ওই পাশে একটা ঝর্ণা আছে, সেটাও বেশ দেখা